মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 7টা। বাইরের আকাশের অবস্থা খুবই খারাপ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো মানে কালো হয়ে রয়েছে চারিদিক। এই ভোরবেলা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে। তার মধ্যে এখন সকাল সকাল আমি নিয়েছি তো তাল ছোলার জন্য। তিনটে তাল দিয়েছে এরকম, তিনটে তাল ধুয়ে নিয়েছি প্রথমে। এই তালটা একটু শক্ত আছে আর এইগুলো একটু নরম আছে। স্নান করার আগে তালটা ছুলে নেবে, তারপরে দিয়ে স্নান করতে হবে। চলুন এখন তালটা ছুলে নিন। তো প্রথমে তো মাথার যে খোসাটা ওটা ফেলে দিয়েছি, তারপরে এখন এই খোসাটা ফেলে দিচ্ছি। এটা খুব শক্ত হয়, খুব সাবধানে ছুলতে হয়, কারণ এটা খুব ধারালো হয়, হাত টাত কেটে যাওয়ার ভয় থাকে। তো সব তাল ছুলবো না, দুটো ছুলবো আর বাকিগুলো রেখে। তালগুলো দুটো ছুলেছি, খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এটা রেখে দেবো। তো তাল তো ছোলা হয়ে গেছে, এখন একটুখানি হালকা পরিমাণে জলের ছিটা দিয়ে তালটাকে ভালো করে চটকে নেব। চটকে নিলে একটু ঘষতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো দুটো তাল ছুলেছি, আর একটা রেখে দিয়েছি, মাঝে মাঝে একটুখানি জল দিচ্ছি আর এটাকে একটু চটকে নিচ্ছি। তারপর এখন নিয়েছি, এবার ঘষতে নিয়েছি। আমার মাকে এইভাবে দেখতাম, ঝুড়ির মধ্যে নিয়ে এগুলোকে তালগুলোকে এইভাবে ঘষতো। আমরা সব সময় দেখেছি, আমি আগেও করেছি, কিন্তু এইভাবে করিনি কোনো দিন। একটু হেল্প করতাম, চটকে চটকে দিতাম, কিন্তু এরকম প্রথম করছি। তালের মারবার করা খুব শক্ত। সবাই জানতো আমার বাপের বাড়ি গ্রামের, তো আগে আগে একটা তাল পড়লে, আওয়াজ হলে আগে দৌড়াতাম তাল পোড়ানোর জন্য। কী নেশা ছিল তাল পোড়ানো। অবশেষে তাল ছোলা শেষ হলো। তালের মাঠটা বেশ একদম থকথকে হয়েছে, ভারী, একটুও জল দিইনি, মানে 1 চিমটি মতো জল দেওয়া হয়েছে, তো একদম থকথকে হয়েছে, ভারী। কতগুলো আঁটি দেখুন, 3টে তাল, 6টা আঁটি আছে এখানে। সব ফোপড়া হবে, তার জন্য মাটিতে পুঁতে ফেলবে। আবার হাত ব্যথা হয়ে গেছে এতগুলো, তো কোনোদিন এতগুলো করিনি তো। সবসময় মা করতো, দেখতাম এগুলো। এখন আমি এই প্রথম করলাম এগুলো, মাঠটা বের করলাম। হয়ে গেছে, এখন একটু স্নান করতে যাবো। এখন 8টা 15 মতো বাজে। আমিও পড়াশোনা করছি, চাদর গায়ে দিয়ে। স্কুলে যাবি? প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, কী করবি? যেতে হবে না। অনেকদিন ধরে বন্ধ রেখেছিলাম ভিডিও, বিশেষ কিছু কারণে। তো এখন প্রায় 8টা 15 মতো বাজে, এখন স্নান টান হয়ে গেছে। আর এখানে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তাই একটুও তো জামা কাপড় কিছু শুকাচ্ছে না, চারিদিকে ভেজা, রাস্তাঘাট ভেজা, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টিতে আমাদের গাছগুলো এত তত্তরিয়ে উঠেছে, দেখাচ্ছি। আমি লাগিয়েছিলাম কুমড়ো গাছ, সেটা উঠেছে, দেখাচ্ছি কীরকম, কত বড় হয়েছে। বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামে আর না। এই যে আমার কুমড়ো গাছটা বেশ বড় হয়েছে, বৃষ্টি পেয়েছে, আরও একদম ঝাঁপিয়ে উঠেছে। কেটে নেবো এটা নিয়ে, বেশ বড় হয়েছে। এই যে এখান থেকে ওখানে বড়। গাছগুলো উঠেছে বেশ। আর এই হলুদ ফুলগুলো কি পরিমাণে হচ্ছে, বৃষ্টির জল পেয়ে প্রচণ্ড ফুল হচ্ছে। যে এই হলুদ ফুলগুলো এইগুলো ভরে রয়েছে গাছ, তো উচ্ছে গাছে তো উচ্ছে হয়েছে, আমাদের ওখানে হয়েছে একটা গাছ। এই হচ্ছে দূর্বা ঘাস। আমাদের আগে আগে যে কোনো অনুষ্ঠানে দূর্বা ঘাসের জন্য বাইরে যেতে হতো, এখন এত পরিমাণে ঘাস হচ্ছে দূর্বা ঘাস যে
আর ছিঁড়ে দেয়, দুদিন অন্তর অন্তর ছেঁড়া হয়, আবার হয়ে যায় এরকম ঝাঁকি হয়ে যায়, আবার বৃষ্টি নেমেছে, আকাশের অবস্থা খুবই খারাপ। নমস্কার করা হয়েছে, শিব ঠাকুরকেও মালা পরিয়েছে আজকেও, রোজ মালা পরানো হয়। ঠাকুরকে তুলসী গাছে জল দেয়। আমার তো সকালবেলা স্নান না করলে তো আমি কিছু কাজ করবো না, চা টা খাবো না। 8টা 15তে আমার স্নান হয়ে গেছে। এখন যাই রান্নাঘরে একটু চা করব, তারপরে রান্নাবান্না বসাবো। এখানে এনেছে ইলিশ মাছ, আর এদিকে এনেছে পুঁই শাক। পুঁই শাক কাটছি, পুঁই শাক রান্না করবো, কুমড়ো বেগুন আলু টালু দিয়ে। ডাঁটিগুলো আলাদা কেটেছি আর শাকটা কেটেছি আলাদা। রান্না হয়ে গেছে, কি কি রান্না হয়েছে দেখাচ্ছি আপনাদের। চারিদিক তো কালো হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে বাইরে। রান্না বান্না কমপ্লিট, এখন দেখাচ্ছি কি আপনাদের রান্না হয়েছে। দেখিয়েছিলাম কি কি সবজি কেটেছি, এখন রান্না হয়ে গেছে। পুঁই শাক করেছি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখানে হয়েছে কাতলা মাছ, কাতলা মাছ মাখা মাখা করেছে। আর এদিকে হয়েছে ইলিশ মাছ, ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল হয়েছে। আর এদিকে হচ্ছে রাতের জন্য তরকার ডাল ভিজিয়ে রেখেছি, রাতে তরকা হবে। আমি এখানে উচ্ছে গাছ লাগিয়েছিলাম, সেই উচ্ছে হয়েছে কত, বাইরে বৃষ্টি পড়ছে তার মধ্যে ভিজছি আর ভিডিও করছি। উচ্ছে, আর এই যে প্রচুর উচ্ছে হয়েছে, তুলে নিয়েছি একবার, আবার হয়েছে অনেকই উচ্ছে হয়েছে, উপরে হয়ে আছে। প্রথমে নিয়ে নিলাম আটা, তারপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে ময়দা, তারপরে একটুখানি চালের গুঁড়োও দিয়ে দিলাম। তালের বড়াটা একটু নরম করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম একটু সিঙ্গাপুরি কলা, তো 2টো কলা দিয়েছি। তাই তাল হয়তো কিনতে 20 টাকাটা লাগে, কিন্তু তার খরচ অনেক খরচ পড়ে যায় জিনিস বানাতে। তারপর এখন দিয়ে দিলাম নারকেল কোড়া, তারপর পরিমাণ মতো একটুখানি মিষ্টি আর তালের কাঠটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে চটকে নিতে হবে। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে একটু সুজিটা দিতে ভুলে গেছিলাম, তো সুজিটা এখন দিয়ে দিলাম। মেখে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে ভালো হয়। আমি ভাজবো তালের বড়া, তার জন্য যে তেল বসিয়ে দিয়েছি, এই তেল বসিয়ে দিয়েছি, আর এই যে মাখাটা ভেজে দিয়েছি, তালের বড়া করবো। চলুন করা যায়। তো রান্নাবান্নার শেষে তো টাইম পাইনি, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তারপরে মেয়েকে আনতে যাওয়ার ব্যাপার থাকে স্কুলে, তাই তখন করিনি। এখন বিকেলবেলা সন্ধ্যার সময় এখন ভাজতে শুরু করেছি। তো প্রচণ্ড পরিমাণে ঘামছে, আর এদিকে চালের বড়া ভাজা হচ্ছে। তো তালের বড়া বানানো শিখে গেছি, এবার কোনো অসুবিধাই নেই। এতদিন ধরে বানাতে পারতাম না কোনো দিন, এবারে বানানো শিখে গেছি ভালো করে। তো কথা বলতে বলতে অনেকগুলোই তালের বড়া ভাজা হয়ে গেছে, আর প্রচণ্ড গরমও, দেখুন অনেকগুলো ভেজেছে। এইটাই কটাই বাকি আছে, আর এখানে এতগুলো ভেজেছি, এটা হলে হয়ে যাবে। আরও হতো সব তালের বড়া ভাজা হয়ে গেছে, তো খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তো কে কে তালের বড়া খেতে ভালোবাসে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা সবাই।